আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে হাজার লক্ষ মানুষের মধ্যে থেকে বেছে বেছে আল্লাহ পাকের ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে কুড়িগ্রাম এই ইজতেমার মাঠে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। বড় এক জামাতে আমরা জুমার নামাজ ইনশাআল্লাহ আদায় করব। এর মধ্যে একজনের নামাজ যদি কবুল হয় আল্লাহর কাছে দোয়া করব তার উসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার নামাজকে কবুল করে নেন। নামাজ বড় এক ইবাদত। ঈমানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব গ্রহণ করবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আদেশ করো, নির্দেশ করো তোমার আহালকে, পরিবার পরিজনকে নামাজের আদেশ করো। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আদেশ করলেই হবে না, তুমি আদেশ করবা তুমি নিজে নামাজ পড়বা না, না, তুমি নিজেও নামাজ পড়তে থাকো, নামাজের উপরে থাকো, নামাজ কায়েম ও দায়েম করো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আখিরাতে কল্যাণ কামিয়াবি যারা মুত্তাকিন তাদের জন্য। নামাজের আদেশ করার জন্য আল্লাহ পাক নিজেই নির্দেশ করেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত। তুমি তোমার পরিবারকে, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, আপন জনকে, পাড়া প্রতিবেশীকে, অধীনস্থকে নামাজের আদেশ করো। যদি আমরা নামাজের আদেশ করতে পারি, নামাজের নির্দেশ করতে পারি, তাহলে পাড়া প্রতিবেশী পরিজন সবাই কি পড়বে? নামাজ পড়বে। দেখেন আদ-দীন ওয়ান নাসিহা, নসিহতের নামই দিন। যতদিন নসিহত থাকবে ততদিন দিন থাকবে। নসিহত মানে উপদেশ, ওয়াজ। এই যে আজকে আমরা এখানে আসছি, কিসের জন্য আসছি? নসিহত শোনার জন্য। ফায়দাটা কি? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরা নসিহত করো, ওয়াজ করো, ওয়াজাক্কির আলোচনা করো, ফাইন্না যিকরা নিশ্চয়ই নসিহত, ওয়াজ, আলোচনা মুমিনদেরকে ফায়দা দিবে, উপকার করবে। কাদেরকে ফায়দা দিবে? মুমিনদেরকে। যতদিন নসিহত চলবে ততদিন দিন চলবে। আজকে আপনি কলেমা পড়ছেন, নিশ্চয়ই কারো নসিহতে আপনি কলেমা পড়ছেন। আপনি নামাজ পড়তেছেন, নিশ্চয়ই কেউ আপনি নামাজের ফজিলাত বলছে, সেই নামাজের ফজিলাত শুনে আপনি নামাজ পড়তেছেন। আজকে দাড়ি রাখছেন, নিশ্চয়ই কারোর থেকে শুনছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দাড়ি রাখার নির্দেশ করছেন, তার চেহারায় দাড়ি ছিল, কাজে আমাকেও দাড়ি রাখতে হবে। আজকে টুপি পড়ছেন, নিশ্চয়ই কার থেকে নসিহত শুনছেন, নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম টুপি পড়তেন। অর্থাৎ এখানে আমরা যেই কাজগুলি করতেছি নিশ্চয়ই কারোর থেকে শুনে শুনে এই কাজগুলি আমরা করতেছি। কথা ঠিক না? কি বুঝলেন? যতদিন নসিহতের ধারা থাকবে ততদিন দিনও চলমান থাকবে। নসিহতের ধারা বন্ধ,
দিনও বন্ধ। আমি মনে করি নসিহাত হলো বাতির তৈলের মতো। যতদিন বাতির মধ্যে তৈল থাকবে ততদিন বাতি জ্বলতে থাকবে। তৈল নাই, বাতিও নেই। নসিহাতের ধারাবাহিকতা চলতে থাকবে, দিনের বাতিও জ্বলতে থাকবে। নসিহাত নাই, দিনও নাই। এর জন্য বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আদ-দীন ওয়ান নসিহা, নসিহাতের নাম দিন। এর জন্য নসিহাত করতে হবে আমার প্রতিবেশীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে। আল্লাহ পাক নিজে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি তোমার আহালকে নামাজের আদেশ করো। এখানে শুধু নসিহাত করলে হবে না। দেখেন নসিহাতের পদ্ধতি আছে, নসিহাতের কি আছে, সিস্টেম আছে। ছাত্র যদি উস্তাদকে কিছু বলতে চায় তখন তার সিস্টেম ভিন্ন। ছেলে যদি বাবাকে কোনো কিছু বলতে যায় সেই নসিহাতের ধরন সম্পূর্ণ ভিন্ন। ছোট ভাই বড় ভাইকে যদি নসিহাত উপদেশ দিতে চায় তার উপদেশের পদ্ধতি, প্রক্রিয়া, ঢং রং ভিন্ন হয়। যদি প্রজা বাদশাহকে নসিহাত করতে যায় তার ঢং ভিন্ন হয়। ছাত্র যদি উস্তাদকে নসিহাত করে তার রং ঢং ভিন্ন হয়। কিন্তু উস্তাদ যদি ছাত্রকে নসিহাত করে তাহলে সে আদেশও করতে পারে, উপদেশও দিতে পারে, তুমি এটা কর, তুমি এটাকে করতে হবে, এটা করো না কেন। বাবা যখন ছেলেকে বলবে এই ছেলে এটা কর, তোকে করতে হবে, ঠিক না? মালিক যদি গোলামকে কিছু বলতে চায় উপদেশ দিতে পারে, আদেশও করতে পারে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আমার সন্তানকে শুধু নসিহাত করলেই হবে না, বাবা নামাজ পড়ো, তাকে নামাজ পড়তে বাধ্য করতে হবে। চল নামাজে চল, তোকে নামাজে যেতে হবে। আমার মেয়েকে শুধু নসিহাত করলেই শেষ করা হবে না, বরং তাকেও নামাজ পড়তে বাধ্য করতে হবে। আমার অধীনস্থকে শুধু নসিহাত করলে হবে না, বরং তাকে ইবাদত করতে বাধ্য করতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাত। নামাজের জন্য কেন বলা হয়েছে খাস করে? নামাজ এমন এক ইবাদত যা সমস্ত ইবাদতকে শামিল করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচায় রাখে। নামাজ দামি এক ইবাদত। ইবাদত শব্দ আর তরিকুল মুআব্বাদ থেকে, ইবাদত শব্দ আর তরিকুল মুআব্বাদ। তরিকুল মুআব্বাদ বলা হয় পদদলিত রাস্তা, যেই রাস্তার উপরে মানুষ চলে, নিচু জায়গাকে তরিকুল মুআব্বাদ বলে। সেখান থেকে ইবাদত। তরিকুল মুআব্বাদ থেকে ইবাদত আসার কারণটা কি? এর কারণ হলো এই, ইবাদতের সময় আবেদ নিজেকে সবচেয়ে নিচু মনে করে। ইবাদতের সময় আবেদ নিজেকে সবচেয়ে নিচু মনে করে। একজন আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কপাল, আর সবচেয়ে নিচের জায়গা যেখানে পাও রাখে, সর্বোচ্চ জায়গা কপাল, সবচেয়ে নিচের জায়গা যেখানে পাও রাখা হয়। সর্বোচ্চ জায়গাকে সবচেয়ে নিচু জায়গাতে ঠেকিয়ে আবেদ কি প্রমাণ করতে চায়? মাবুদ, আমি কিছু না, তুমি সব। যেহেতু তুমি বড়, আমি ছোট, তুমি সব, আমি কিছু না, আমি আবেদ, তুমি মাবুদ, তোমার কাছেই সব কিছু সুপে দিলাম। এর জন্য আবেদ সেজদার সময় তার সর্বোচ্চ জায়গাকে মাটির মধ্যে ঠেকাইয়া নিজেকে একেবারে ছোট প্রমাণ করে, নিজেকে তাজাল্লুল, একেবারে কিচ্ছু না, জলিল হাকিম, এটা প্রমাণ করে। তা আবেদের সময়, আবেদের ইবাদতের সময় আবেদ সবচেয়ে নিজেকে নিজে দুর্বল মনে করে, নিচু মনে করে। যার জন্য ইবাদত করে তাকে সবচেয়ে বড় মনে করে। কিন্তু আমি প্রশ্ন করি, ইবাদতের সময় যদি আমরা চেয়ারে বসে থাকি তাহলে নিজেকে ছোট মনে হয় না বড় মনে হয়? কথা বলেন।
তাহলে আপনার ইবাদতের মূল আপনার থেকে অর্জিত হয়নি। ইবাদতের মূল হলো ইবাদতের সময় আবেদকে নিজেকে নিজে ছোট মনে করতে হবে। কিন্তু আপনি চেয়ারে বসে নামাজ পড়ে আপনার ইবাদতের মূল অর্জন করতে পারেন নাই, এর জন্য চেয়ারে বসে নামাজ পড়া ঠিক না, উচিত না। এক ব্যক্তি সারাদিন ঘুরতেছে, চলতেছে, হাঁটতেছে, বাজার করে, বাথরুমে যায়, কোনো সমস্যা হয় নাই, নামাজে এসেই চেয়ারের মধ্যে নামাজ পড়তে শুরু করে। এর কারণটা কোথায়? আপনি কি ভাবেন না আপনার সামনে আল্লাহ আছে? এটাকে আপনি ভাবেন না? আপনি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন নাই, এক ব্যক্তি নামাজের মধ্যে সামনে থুক ফেলছে, নবী কি বলছিলেন? তোমার সামনে আল্লাহ, তোমার সামনে আল্লাহ। তা আমি নামাজের সময় আল্লাহকে সামনে মনে করি, তা আমার সামনে আল্লাহ আর আমি চেয়ারের মধ্যে বসা, এটা কেমন মনে হয়? এমনিও তো ভালো লাগে না। জরুরত ভিন্ন জিনিস, জরুরত ভিন্ন জিনিস। কিন্তু এই জরুরত কখন হবে আপনি নিজেই ভাবেন। আমি আল্লাহকে সামনে রেখে কখন চেয়ারে বসবো, এতটুকু ভাবেন তো। আমি মাজুর, দাঁড়াতে পারি না, জজ সাহেবের সামনে আমি কখন চেয়ারে বসবো? আমি মাজুর, আমি দাঁড়াতে পারি না, আমি আবার বাবার সামনে, ওস্তাদের সামনে চেয়ারে কখন বসবো? এতটুকু অনুভূতি আমাদের থাকা চাই। ওজোর ভিন্ন জিনিস, কিন্তু সচরাচর ওজোর ব্যতীত চেয়ারে বসিয়ে যদি নামাজ পড়েন তাহলে ইবাদতের মূল উদ্দেশ্য অর্জিত হয় না। ইবাদতের সময় আবেদ নিজেকে সবচেয়ে ছোট মনে করে, নিজেকে সুপে দেয়, আল্লাহ আমি কিছু না, সব তুমি। এর জন্য নিজের কপালকে মাটির মধ্যে ঠেকাইয়া কি বলে? সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তুমি বড়, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সব, তুমি পবিত্র, এই প্রমাণ করে আবেদ। অথচ দেখা যায় আমাদের নামাজের মধ্যে আল্লাহর বরত্ব প্রমাণিত হয় না। একজন আবেদ যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন তার দাঁড়াবার মধ্যে আদব থাকা চাই। কি থাকা চাই? আদব। কিন্তু আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে শুধু এরকম করি, ওরকম করি, সেরকম করি, আদৌ ঠিক না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজে দাঁড়াতেন, মনে হয় যেন একটা গাছ দাঁড়িয়ে আছে, একেবারে চুপচাপ, নড়াচড়া খুবই নাই একেবারে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে পাশের বাড়ির যুবক বলতেছে তার বাবাকে, আব্বু ইমাম আজমের বাড়ির ছাদের উপরের খাম্বাটা কোথায়? ইমাম আজম ইন্তেকালের পরে পাশের বাড়ির যুবক তার বাবাকে প্রশ্ন করতেছে, ইমাম আজমের বাড়ির ছাদের উপরে খাম্বাটা কোথায়, খুঁটিটা কোথায়? অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে এরকম দাঁড়ায় থাকতেন, মনে হয় যেন একটা খাম্বা দাঁড়ায় আছে, একটা পিলার দাঁড়ায় আছে। অথচ আমাদের নামাজের হালাত কি? আমাদের নামাজের অবস্থা কি? আমরা নামাজের মধ্যে নড়াচড়া করি। একজন জজের সামনে কি আপনি এত নড়াচড়া করতে পারেন? হ্যাঁ, একজন জজের সামনে কি আপনি এরকম নিজের দাড়ি, নিজের কাপড় বারবার ঠিক করতে পারেন? না, আমরা তা করি না। দুনিয়ার একজন জজের সামনে আমরা আদবের সাথে দাঁড়াই, অথচ আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াতে পারি না। এর কারণটা কোথায়? নামাজের সময় আমাদের মন নামাজের মধ্যে থাকে না, আমাদের মন এদিকে চলে যায়, সেদিকে চলে যায়। অমাল এহসান ইয়া রাসূলুল্লাহ, এহসান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এই হালাত, এই অবস্থা পয়দা না হয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতেছে। কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। অথচ নামাজের মধ্যে আমাদের খেয়াল নামাজের দিকে থাকে না, আমাদের খেয়াল বাড়ির দিকে থাকে, ব্যবসার দিকে থাকে। এর জন্য নামাজে আমাদের গুনার কাছ থেকে ফিরাতে পারে না।
নয়তো আল্লাহ পাক দাবি করছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখবে। কিন্তু এত নামাজ আমরা পড়ি, আমাদেরকে কোনো গর্হিত কাজ থেকে নামাজ বাঁচাতে পারে না। এর মূল কারণ হলো এই, আমরা অরিজিনালি নামাজই পড়ি না, নামাজ রূপী একটা কায়াকে আদায় করি, কিন্তু নামাজের মূল ধ্যান, খেয়াল, মুশাহাদা, মুরাকাবা, এই হালাত আপনার মধ্যে আমার মধ্যে পয়দাই হয় না। প্রিয় যুবক ভাইয়েরা, আমার মুরব্বী ভাইয়েরা, ইবাদত এক দামি জিনিস, ইবাদত খুব মজার জিনিস। ইবাদতের সময় আবেদ নিজেকে ভুলে মাহমুদের জন্যই একমাত্র সব কিছু সুফর্দ করে দেয়। আপনি দেখেন নাই, এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে, তার উপরে তীর লাগছে, নামাজ ছাড়েন নাই, আবারও তীর মারছে, নামাজ ছাড়েন নাই, আবারও তীর মারছে, কিন্তু নামাজ ছাড়েন নাই। এত মজা নামাজের মধ্যে, কিন্তু আমরা পাচ্ছি না কেন? সেই নামাজ আপনার আমার হচ্ছে না কেন? ওয়ালা যিকরুল্লাহ আকবার, জিকির বেশি বেশি করা ব্যতীত আসলে এই ধ্যান ও খেয়ালের নামাজ অর্জন করা যায় না। এর জন্য বেশি বেশি জিকির করতে হয়। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি শুধু নসিহাত করিও না, উপদেশ দিও না, তুমি নিজে উপদেশ উপর চলতে থাকো। তুমি নামাজের উপদেশ দিবা আর তুমি নিজে নামাজ পড়বা না, এই তোমার উপদেশে কেউ নামাজ পড়বে না। তোমার মনে রাখতে হবে, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তুমি যে নসিহত করবা, সেই নসিহত অনুযায়ী তোমাকে আমল করতে হবে, সেই নসিহত অনুযায়ী তোমাকে করতে হবে। হ্যাঁ, অনেক সময় নসিহত অনুযায়ী আমাদের আমল থাকে না। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই নিয়ত নসিহত করো, আল্লাহ আমি যে নসিহত করতেছি, তুমি আমাকেও সেই আমলগুলি করার তৌফিক দিয়া দাও। আমি যে নসিহত করতেছি ওই অনুযায়ী যেন আমিও চলতে পারি, সেই ব্যবস্থা তুমি করে দাও। যদি কমপক্ষে এতটুকু নিয়াত থাকে, তবেও তো তোমার নসিহত জায়েজ। কিন্তু তোমার যদি নসিহত এইটাই, নিয়াত এইটাই থাকে, আমি শুধু নসিহতই করব, নিজে আমল করব না, তাহলে এর চেয়ে খারাপ আর গর্হিত কোনো কাজও হতে পারে না। সবচেয়ে খারাপ নিজে বলবো কিন্তু আমল করব না। এর জন্য তোমার উচিত, নামাজের আদেশ করছো, ওয়াসতাবির আলাইহা, তুমিও নামাজ পড়তে থাকো, কায়েম ও দায়েম থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ পাক এইমাত্র নামাজের বয়ান করছেন, নামাজের আদেশ করার জন্য বলছেন, নামাজের থাকার জন্য বলছেন, আবার মাঝখানে কি বলতেছেন? লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই দেই, রিজিক আমিই দেই। নামাজের বয়ানের সাথে সাথে রিজিকের কথা কেন আসছে? এর কারণটা কি? এর হিকমতটা কি? নামাজের সাথে রিজিকের ওতপ্রোত সম্পর্ক আছে। কি আছে ভাই? নামাজের সাথে রিজিকের চরম সম্পর্ক, যা চিন্তাও করতে পারবেন না। আপনি রিক্সা চালান, হঠাৎ নামাজের রক্ত চলে আসছে, জামাত চলে যাইতেছে, অথচ একজন ক্রেতা বলতেছে যে ভাই যাবো ওখানে, চলো 50 টাকা দেই। এখন তুমি যদি খ্যাপ নিয়ে যাও, তাহলে নামাজ নষ্ট হতে পারে, নামাজ কাজা হতে পারে। আবার যদি নামাজ পড়তে যাই, 50 টাকার খ্যাপ, কথা বলেন না কেন সবাই? সবাই কি ঘুমাইছেন নাকি? সব 50 টাকার খ্যাপ ছুটে যেতে পারে। নামাজ পড়তে গেলে রিজিকের ক্ষতি, রিজিক আদায় করতে গেলে নামাজের ক্ষতি। এখন কি করবেন? খুব ভালোভাবে বুঝেন। আপনি কৃষি কাজ করতেছেন, এখন যদি সবাইকে নিয়ে নামাজে যান, এত টাকা, একটা ডেলির দাম, বদলার দাম, এত টাকা দিয়ে 10 জন 15 20 জন বদলা, আধা ঘন্টা সময় নামাজে নষ্ট হবে। আরে খোদা, 20 জনে 100 জনে যদি আধা ঘন্টা কাজ করি, কত কাজ করতে পারি? কি টক্কর লাগছে? কি লাগে নাই? রিজিকের সাথে টক্কর লাগছে। ইন্ডাস্ট্রিজে এত লোক, নামাজ যদি এত সময় দেই,
তাহলে আমার এত ক্ষতি হয়ে যাবে, আমার কাজ এত কম হবে, কি করি? আল্লাহ পাক কি বলতেছেন? লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। নামাজের সাথে তোর কাজের টক্কর লাগছে, রেজেকের টক্কর লাগছে, তুই রেজেকের খরচ করিস, চিন্তা করিস না, রেজেকের দিকে তাকাইস না, তুই রিক্সা থামা, তালামার, নামাজে যা। আমি মাওলা রিজেক দাতা। তুই নামাজের আগে 50 টাকার খ্যাপ নষ্ট করছো, আমি মাওলা ইচ্ছা করলে তুই নামাজ পড়ার পরে আমি তোকে 80 টাকার খ্যাপ দিয়ে দিতে পারি। বন্ধ কর তুই রিক্সা, নামাজে যা, আমি তোকে 80 টাকার খ্যাপ দিয়ে দেবো। রেজেক দাতা তো আমি। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজেকের মালিক তো আমি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি তোকে কোন জায়গা থেকে রেজেক দেব তুই চিন্তাও করতে পারবি না। তুই কি ভাবছো এখন কৃষিকাজ বাদ দিয়ে নামাজে গেলে আমার এত কাজের ক্ষতি হবে? এ বান্দা, ফসল দেওয়ার মালিক কে? আমি মাওলা। ফসল দেওয়ার মালিক আমি মাওলা। তুই যদি 1 শতক জমিতে এই পরিমাণের ফসল উৎপাদন করো আর তুই কাজ বাদ দিয়ে নামাজে হাজিরা দাও, তাহলে আমি তোর কাজের মধ্যে এত বরকত দিয়া দেব। তুই যদি 1 শতক জমিতে ফসল পাও এত মন, নামাজ পড়ার কারণে মাওলা পাক রব্বুল আলামিন সেই ফসলের মধ্যে বরকত দিয়া দেব। তুই যদি পাও 8 মন, সেখানে 10 মন হওয়া অস্বাভাবিক না। তুই নামাজে যা, বরকত হবে। তুই পড়াশোনা করতেছ, এখন ভাবছো আমি আধা ঘন্টা সময় নামাজে নষ্ট করলে তাহলে পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে। নামাজের সময় নষ্ট হয় না, নামাজের সময় বরকত হয়। তুই পড়াশোনা বাদ দে, নামাজে যা। নামাজ পড়ার আগে যদি 1 ঘন্টায় এত লাইন মুখস্থ করতে পারো, নামাজ পড়ার পরে আমি মাওলায় তোর জেহেনের মধ্যে বৃদ্ধি ঘটায় দেব। যদি নামাজের আগে মুখস্থ করো 20 লাইন, নামাজ পড়ার কারণে আমি মাওলায় তোকে 25 লাইন মুখস্থ করার ব্যবস্থা করে দেব। নামাজ পড়। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আমি তোদের কাছে রেজেক চাই না, রেজেকের মালিক আমি মাওলা। এর জন্য আজকের থেকে আমরা প্রত্যেকে এই নিয়াত করি, যেহেতু নামাজের সাথে আমাদের কাজের সংঘর্ষ প্রতিদিন হয়, প্রতি মুহূর্তে হয়, প্রতি সময় হয়। খাস করে যখন আমরা ডেইলি বদলা নিই, তখন কিন্তু আমাদের মধ্যে এই সমস্যা সবচেয়ে বেশি সৃষ্টি হয়। আহারে, বদলাকে বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে নামাজ পড়াবো, আমার এত সময় লস। না ভাই, তুমি তোমার যে ডেলি লোকগুলি আছে তাদের মাধ্যমে নামাজ পড়াও, নামাজই নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাজের মধ্যে এত বরকত দান করবে যা তুমি চিন্তাও করতে পারবা না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। দেখেন, আজকে আমরা রিজিকের জন্য পাগল হয়ে গেছি, হালাল বাদ দিয়ে হারামের দিকে ঝুঁকে পড়ছি। আমি অনুরোধ করব, হারাম ওটা রিজিক না, ওটা জাহান্নামের আগুন। হারাম রিজিক না, এটা জাহান্নামের আগুন। উদাহরণস্বরূপ, আপনার ডায়াবেটিস, আপনি নতুন বিয়ে বাড়িতে বেড়াতে গেছেন, আপনাকে সুন্দর আলতো ঠান্ডা পানি দিয়ে, সিরাপ দিয়ে চমৎকার শরবত বানিয়ে দিয়েছে। একটু একটু গরম, ঘামিয়ে গেছেন, কষ্ট, পানির পিপাসাও অনেক, শরবতও অনেক মজা হয়েছে। আপনি গ্লাসের পরে গ্লাস শরবত খাইতেছেন, কিন্তু আপনি ডায়াবেটিসের রোগী। আপনি কিসের রোগী? ডায়াবেটিসের রোগী। আপনি শরবত খান না বিষ খান? কথা বলেন না কেন? কি খান? বাহ্যিক দৃষ্টিতে শরবত,
কিন্তু আসলে এটা শরবত না, এটা বিষ। একটু পরেই বুঝতে পারবা তোমার অবস্থা কি হয়। তাহলে বাহ্যিক দৃষ্টির শরবত হলেও কার জন্য কি হতে পারে, এটা বিষ হতে পারে। ঠিক আজকে বাহ্যিক হারাম মালকে মালও মনে হয়, খাদ্য মনে হয়। বাহ্যিকভাবে যদিও হারাম মালকে খাদ্য মনে হয়, আসলে হারাম মাল এটা খাদ্য না, এটা জাহান্নামের আগুন। হারাম মাল কি ভাই? জাহান্নামের আগুন। তুমি হারাম মাল খাও না, তুমি জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইতেছ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। হারাম থেকে বাঁচেন। হারামে আরাম নাই, হারামে আরাম নাই। যারা হারামখোর গিয়ে দেখেন এদের অশান্তির কোনো শেষ নাই, কোনো সীমা নেই। যদিও দুনিয়াতে অশান্তি না হোক, আল্লাহ মাফ করুক, মৃত্যুর পরে এদের যে কি অশান্তি হবে, যে অশান্তির কোনো শেষ নেই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম স্পষ্ট বলছেন যে রক্ত এবং গোশত তৈয়ার হবে হারামের দ্বারা, সেই রক্ত এবং গোশতের জায়গা জান্নাতে হবে না, সেই রক্ত এবং গোশতের জায়গা হলো জাহান্নাম। তওবা করেন, হারামের কাছেও যায়েন না। হারাম খুবই মারাত্মক, হারাম খুবই খারাপ। এই যত ঝামেলা, যত মারামারি, যত কাটাকাটি, যত হিংসা হাসাদ, সব কিছুর মূলে হারাম, সব কিছুর মূলে হারাম। কাজে হারাম থেকে বাঁচেন। রেজেকের ভরসা আল্লাহর উপর করেন, আল্লাহ পাক রেজেকের ব্যবস্থা করে দিবেন। তবে হ্যাঁ, রেজেকের জন্য সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। রেজেকের মালিক আল্লাহ, আপনি কাজ করেন কেন? ওসিলা। রেজেকের মালিক আল্লাহ, ব্যবসা করেন কেন? ওসিলা। রেজেকের মালিক আল্লাহ, কৃষিকাজ করেন কেন? ওসিলা। আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া দারুল আসবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া চালান কোনো মাধ্যমে, কোনো পদ্ধতিতে। যেমন তৃষ্ণা মিটাবার মালিক আল্লাহ, কিন্তু পানির মধ্যে তৃষ্ণা মিটাবার গুণ আল্লাহ পাক রেখে দিয়েছেন। ক্ষুধা নিবারণ করার গুণ আল্লাহ পাক রেজেকের মধ্যে, খাদ্যের মধ্যে রেখে দিয়েছেন। কি কথা ঠিক না? ঠিক রেজেক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চেষ্টার মধ্যে রেখে দিয়েছেন। আমি চেষ্টা করব, আল্লাহ পাক ভরপুর রেজেকের ব্যবস্থা করবেন। এর জন্য দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাইজা কুতিয়াদিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইজা কুতিয়াদিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখনই নামাজ শেষ করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং হালাল রেজেক তালাশ করো। কি তালাশ করো? হালাল রেজেক। সুম্মান তাশিরু বলেন নাই, ফান্তাশিরু বলছেন। সুম্মা এবং ফায়ের মধ্যে পার্থক্যটা কি? সুম্মা যদি বলতেন ফাইজা কুতিয়াদিস সালাতু সুম্মান তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ করো এরপরে রেজেকের তালাশে বের হয়ে যাও, তাহলে অর্থটা কি হইতো? নামাজের অনেক পরে বের হলেও কোনো সমস্যা নাই, অনেক পরে বের হও। কিন্তু যখন ফান্তাশিরু আসছে, তখন অর্থ কি হবে? নামাজ শেষ সাথে সাথে, নামাজ শেষ সাথে সাথে হালাল রেজেকের তালাশে বের হয়ে যাও। কাসবুল হালালে ফারিজাতুন বাদাল ফারিজা, হালাল রিজিক কামাই করাও অন্য অন্য ফরজের পরে একটা ফরজ। আপনি কি ভাবছেন দোকানদারি করা দুনিয়াদারি? না, এইটা ইবাদত। কৃষি করা দুনিয়াদারি? না, এইটাও ইবাদত। ব্যবসা করা দুনিয়াদারি? না, এইটাও ইবাদত। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সমস্ত নবীরা তাজের ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন, সমস্ত নবীরা ব্যবসায়ী ছিলেন। যদি রেজেক আল্লাহ পাক ডাইরেক্ট ঢুকাইয়াই দিতে আপনার মুখের মধ্যে, তাই নবীরা ব্যবসা করলেন কেন? কারণটা কি? আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ব্যবসা করছেন কি করেন নাই? কথা বলেন না কেন? যদি আল্লাহ পাক ডাইরেক্ট রেজেক ঢুকাইয়াই দিতেন, তাহলে নবী কেন ব্যবসা করলেন? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পরের কাজ কেন করলেন? কেন রেজেকের জন্য চেষ্টা করলেন? হ্যাঁ, আসলে আমরা ইসলাম বুঝি না, আমাদের সমস্যা এখানে। দেখেন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, তুমি তো মুসলমানই হয়েছো ষষ্ঠ অথবা সপ্তম হিজরিতে, নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 11 হিজরিতে, আর তুমি মুসলমানই হয়েছো মাত্র ষষ্ঠ অথবা সপ্তম হিজরিতে, মাত্র 3-4 বছর নবীকে পেয়েছো, কিন্তু এত হাদিস বর্ণনা করো কিভাবে, এত হাদিস রওয়ায়াত করো কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, হে আনসারীরা, তোমরা তো বাগান নিয়ে ক্ষেত নিয়ে ব্যস্ত ছিলা, হে মুহাজিররা তোমরা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলা, কিন্তু আমি আবু হুরায়রা না ক্ষেত করছি না ব্যবসা করছি, আমি নবী আলাইহিস সালামের চেহারার দিকে সবসময় তাকিয়েছিলাম। নবী কি বলবেন মুখস্থ করব, নবী কি করবেন আমল করব। আমি 24টা ঘন্টা তার দিকেই তাকিয়ে থাকতাম, তার কাছেই থাকতাম, আমার নবী কি বলেন কি করেন। সাহাবারা ব্যবসা করছেন, আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসার পরে, শোনেন আসলে ইসলাম তো জানি না, সমস্যাই মুসলমানের সন্তানেরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠ হওয়ার পরে, খলিফাতুল মুমিনিন হওয়ার পরে কাপড়ের গাঁটটি নিয়ে বাজারের দিকে রওনা করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ভাই আবু বকর কোথায় রওনা করছেন, কাপড়ের গাঁটটি কাঁধে কেন? বলে বাজারে যাই ব্যবসা করার জন্য। বাজারে যাই ব্যবসা করার জন্য। বলে আপনি কাপড়ের গাঁটটি কাঁধে দিছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতের জিম্মা আপনার কাঁধের মধ্যে দিয়ে দিচ্ছে। গোটা উম্মতের জিম্মা আপনার কাঁধের উপর দিয়ে দিছে। আপনি গাঁটটি নামান, উম্মতের জিম্মা পালন করুন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ভাই ওমর আমি খাবো কি, পরিবার পরিজন চলবে কিভাবে? আচ্ছা, আমরা বাইতুল মালের থেকে আপনাকে পরিবার চলার জন্য যতটুকু প্রয়োজন আমরা একটা ভাতা নির্ধারণ করে দেই, এইটা দিয়ে আপনি আপনার পরিবার পরিজন চালাবেন। যান আপনি আপনার কাজ করুন। দেখেন খলিফাতুল মুমিনিন হওয়ার পরেও কাপড়ের গাঁটটি নিয়ে কোথায় রওনা করছে, জোরে বলেন। অথচ আমাদের দেশে যদি কোনো মেম্বার হয়, একজন চেয়ারম্যান হয়, একজন এমপি হয়, একজন মিনিস্টার হয়, মনে হয় যেন সে আর দুনিয়ার মধ্যে নাই, সে আসমানে চলে গেছে। আরে মুসলমানের গোষ্ঠী, এই গোষ্ঠী তো ইসলামী লিডারই জানে না ইসলাম কি জিনিস, ইসলাম কত মজার, কত শান্তি। অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের বাদশা, রোম যার ভয়ে কাঁপত। রোমের একজন দূত আসছে যে আমরা পরাশক্তি, যার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা টিকতে পারছি না, যার ভয়ে আমরা কাঁপছি, সে কেমন একটু দেখার জন্য যাই। মদিনায় আসছে রোমের এক দূত, আসিয়ে বলতেছে তোমার বাদশা কই, তোমাদের আমির কই? বলে আমাদের বাদশা টাদশা নাই, আমির টামির নাই, একজন খলিফা আছে। কোথায় সে? তার ভবন কোথায়? শাহী মাসনাদ কোথায়? বলে গিয়া দেখো কোন গাছতলা শোয়া অবস্থায় আছে। বলে বলো তো কি বলো? বলে হ্যাঁ। গিয়া দেখে খাজুর গাছের নিচে লাঠি মাথায় দিয়া শোয়া, অর্ধেক রৌদ্রের মধ্যে অর্ধেক গাছের ছায়ার মধ্যে। এই হলো অর্ধজাহানের বাদশা। আসলে আমরা বুঝলাম না ইসলাম কি জিনিস, জানলাম না ইসলাম কি জিনিস। কপাল পরা মুসলমানের গোষ্ঠী, কপাল পরা মুসলমানের গোষ্ঠী, এই কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইসলাম সম্পর্কে জানে না, মানে না, বুঝে না। এই জন্য আসুন আমরা নিজেরা নামাজ পড়ি, আহালকে নামাজ পড়ার আদেশ করি এবং নিজে নামাজের উপরে থাকি, হালাল রেজেক তালাশ করি, রেজেকের জন্য যেন নামাজ না ছাড়ি, আমরা যেন রেজেক তালাশ করতে গিয়ে নামাজ কাজা না করি। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব, আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আমার পরিবার পরিজনের দ্বারা নামাজ পড়াবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলি মানার তৌফিক দান করেন।